ক্লাস টার্গেট ফলোটা করতে পারে। এটা কি নিচে না নিচে একটা ডাইরেক্ট ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে এটা করে দিবা। ঠিক আছে, এইটা ওই ঠিক আছে, এটা বাইরে ক্লিক দিয়ে ওটা উঠাই। থেকে স্যার এখন আজকে থেকে উপরে নিচে নামবে। ঠিক আছে, আমি ঠিক আছে। এটা স্যার কাকে দেখেন জিনিসটা কাকে দেখেন না, এটা ইডিয়ারে লাগাই দিই। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই জি স্যার, ভালো আছো? আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লাস্ট ক্লাসে আমরা মেজার্স অফ ডিসপারশনে পড়াইছিলাম ইন্টার কোয়ারেন্টাইল, মনে আছে? জি স্যার। হ্যাঁ, আমরা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মিন এবং মিডিয়ানের এক্সাম্পলটা পড়াই নাই, আজকে ওই জিনিসটা পড়াবো আর কি। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মিনের ডিফিনেশন দিছিলাম, ফর্মুলা দিছিলাম। এখন আমরা ওই মিডিয়ান এন্ড মিন কিভাবে বের করবে এক্সাম্পল দিব এখন আজকে। এইটা মোস্ট ইম্পর্টেন্ট বললাম এই দুইটা, কারণ তোমার পরীক্ষাতে এসিকিউতে আসে যে ফাইন্ড আউট দ্য মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ফ্রম সাম অবজারভেশন, ওখানে ডাটাগুলি দেওয়া থাকে। কিভাবে করবে এখানে লিখছি এখন। লেখো মিনের মিন আমরা অ্যাব্রিভিয়েশন হলো এক্স বার। এক্স বার, বুঝতে পারছো? জি স্যার। হ্যালো, হ্যাঁ, মিন অ্যাব্রিভিয়েশন হলো, এটার প্রতীক হলো এক্স বার। ওই এক্স এর উপরে একটা লাইন আঁকবা, আমি ওইটা আঁকতে পারিনি বলে ওই বার লিখে দিছি, এক্স বার। এক্স এর টপে একটা স্ট্রেট লাইন দেখো, এটা হলো এক্স বার ইজ ইকুয়াল টু, ডিফিনিশনটা দেখো, summation of data or observation is divided by total number of observation. ওটা অ্যাব্রিভিয়েশনে লেখো, সামেশনের অ্যাব্রিভিয়েশন, আর এক্স লেখো, এক্স হলো তোমার ডাটা, ডিভাইড বাই এন, টোটাল নাম্বার অফ অবজারভেশন, এন। Summation of data or observation is divided by total number of observation. এইটাকে তুমি এজ এ ফর্মুলা লেখো, এক্স বার ইজ ইকুয়াল টু সামেশনের চিহ্ন দিয়া লেখো এক্স ডিভাইড বাই এন, টোটাল নাম্বার ইজ ইকুয়াল টু এন। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে ওইটা ফর্মুলা লেখো, এক্স বার ইজ ইকুয়াল টু ফর্মুলা। পরীক্ষা ভাইভাতে যে লিখতে বলে খাতাতে, সামনে কাগজে লিখতে বলে যে মিন অ্যাব্রিভিয়েশন কি এবং এটা ফর্মুলা লেখো, তো লিখবা মিন অ্যাব্রিভিয়েশন হলো এক্স বার, এক্স এর উপরে একটা হাইপেন হবে, এক্স বার। আমি তো তোমাকে ইংরেজি রিটেন লিখছি, এক্স বার, এক্স এর টপে একটা হাইপেন হবে। তো এইটার ফর্মুলা লেখো সামেশন অফ ডাটা অর অবজারভেশন, মানে সামেশনের চিহ্ন এবং এক্স, দেন হলো ডিভাইড বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন মানে এন, টোটাল নাম্বার হলো এন।
এক্সাম্পল দেখো, এক্সাম্পল, সাপোজ ডাটা আর 10, 25, 24, 33। তোমাদেরকে যদি এক্সপ্লেন করতে বলে এইভাবে করবে, ভাইভাতেও করবে, এসিকিউতেও করবে, অথবা অস্পিতে যদি দেয় এক্সপ্লেন করবা। অস্পিতেও তোমাকে প্রশ্ন দিতে পারে, ডিফাইন, মিন অ্যান্ড এক্সপ্লেন, এটা বললে তোমাকে এইটুকু দিতে হবে। এটা অস্পিতেও আসে, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, লেখো এক্সাম্পল। এটা পরীক্ষাতে অস্ফীত আসতে পারে, ভাইভাতে জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ মিন অ্যান্ড এক্সপ্লেন। জাস্ট এই এক্সপ্লেন লিখতে হবে। অবজার্ভার অস্ফীত আসে 3 নম্বর থাকে, একটাতে 2 নম্বর থাকে, 2 নম্বর। এটা এক্সাম্পল হলো সাপোজ ডাটা আর 10, 25, 24, 33। এখন অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু এক্স বার ইকুয়াল টু, ওই মিনটা হলো অ্যারিথমেটিক মিন। মিন কয় ধরনের ছিল বলো তো? হ্যালো, শুনতে পারছো? জি স্যার। 3 ধরনের। অর্থাৎ হ্যাঁ, 3 ধরনের, অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক, তারপর হারমোনিক মিন। হ্যাঁ, হারমোনিক মিন। ঠিক আছে, thank you। এখন লেখো অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু এক্স বার। ওই এক্স এর উপরে টপে হাইফেন দিয়ে লেখো, বার লিখো না, এক্স বার ইকুয়াল টু 10 প্লাস 25 প্লাস 24 প্লাস 33 ইকুয়াল টু 92। এটা আমরা ওই ফর্মুলারে লিখছি, বুঝছো? ফর্মুলার ভাবে লিখছি আর কি। সামেশন অফ এক্স মানে হলো ওই ডাটাগুলা যোগ করলাম, ডিভাইড বাই টোটাল নাম্বার অফ ডাটা মানে 4, 92 ডিভাইড বাই 4। ওগুলো তুমি ফর্মুলার মতো লেখো, ফর্মুলার মতো, ইজ ইকুয়াল টু, ওখানে দেখো ব্র্যাকেটে লেখা আছে টোটাল ডাটা 4। টোটাল ডাটা 4। এখন 92 কে যদি 4 দিয়ে ভাগ দাও কি কত হবে? 24 হবে। এখানে ভুল হয়েছে, 1 হয়েছে, বুঝছো? হ্যালো, জি স্যার। 24 হবে। ওটা বলে 2 এর জায়গায় 1 হয়ে গেছে, 24। সো মিন ইজ ইকুয়াল টু 4। তাহলে আমরা মিনের ফর্মুলা জানলাম। আমরা মিন কিভাবে এক্সপ্লেন করে একটা এক্সাম্পল দিয়ে আমরা বললাম। এক্সাম্পলটা ওখানে একটা তোমার প্রবলেম দিয়ে দিবে, তুমি এটা সলিউশন করো এইভাবে। আরেকটা হলো যে যদি ডাটা তার সাথে ফ্রিকোয়েন্সি থাকে তাহলে তুমি কিভাবে সলিউশন করবা। অ্যানাদার ওয়ান এক্সাম্পল, ডাটা উইথ ফ্রিকোয়েন্সি। এটা একটা প্রবলেম উইথ সলিউশন, আমরা সলিউশন দিয়ে দিচ্ছি। তোমার প্রবলেমে এসিকিউতে দেওয়া থাকবে ডাটা, যেমন এক্স 24 ইয়ার্স, এরকম কজন থাকবে? ফ্রিকোয়েন্সি 3 জন, 3। যদি ডাটা উইথ ফ্রিকোয়েন্সি থাকে এই টেবিলটা ড্র করতে হয়। টেবিলটা আঁকো, আমি গেলাম তোমার রো এবং কলাম আঁকি, এমনি দেখাইছি, তোমরা এটার একটা রো এবং কলাম আঁকো। ওকে স্যার।
রো এবং কলামগুলি আঁকো, এরপরে তুমি অঙ্কগুলো বসাবা। রো হবে কয়টা? একটা, দুইটা, তিন, চার, পাঁচ, পাঁচটা রো হবে। পাঁচটা রো আঁকো, তিনটা কলাম আঁকো। এই যে ছবি দেখতে পাচ্ছ স্ক্রিনে? Yes, sir. হ্যাঁ, লেখো। তাহলে তোমার টেবিলটা ড্র করো প্রথমে। পাঁচটা রো, তিনটা কলাম। টেবিলটা ড্র করো। সবাই আছে? Yes, sir. হ্যাঁ, সবাই বুঝতে পারছো তো? Yes, sir. হ্যাঁ, না Yes, বুঝলে sir. প্রশ্ন না বুঝলে বলবা। তাহলে তোমরা একটা টেবিল ড্র করো, পাঁচটা রো অ্যান্ড দুইটা কলাম, তিনটা কলাম। এই টেবিলটা হবে তোমার যদি কোনো প্রবলেমে ডাটা এবং ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে। আর শুধু ডাটা দেওয়া থাকলে আমি প্রথম যে এক্সাম্পলটা দিছি ওইটাই হবে এক্সপ্লেনেশন। আর যদি কোনো প্রবলেমে তোমার ডাটা উইথ ফ্রিকোয়েন্সি দিয়ে দেয়, বক্স অনুসারে ফ্রিকোয়েন্সি দিয়ে দিবে বক্স করে। যেমন H20, নাম্বার অফ প্যাশন লাগবে 3, এই লেখে একটা বক্স দিয়ে দিবে তোমাকে। এফেক্স দিবে না, এফেক্স হলো তোমার সলিউশনে। কথা বুঝতেছ? Yes, sir. এফেক্সটা তুমি যখন সলিউশন করবা তখন তুমি এই টেবিলটা ড্র করবা। আর পরীক্ষাতে প্রবলেম দিয়ে থাকবে তোমাকে লম্বা করে একটা রোতে কয়েকটা কলাম করে দিয়ে দেবে। যেমন এইচ লেখো, প্রথম রোতে প্রথম কলামের ক্যাপশন এইচ ইজুয়াল টু এক্স, এক্স মানে ডাটা, এক্স মানে ডাটা বা অবজারভেশন। 2 নম্বর কলামের ফার্স্ট রোয়ের ক্যাপশন লেখো নাম্বার অফ প্যাশনস, এফ মানে ফ্রিকোয়েন্সি। 3 নম্বর কলামের ক্যাপশন লেখো ফ্রিকোয়েন্সি ইন্টু এইচ, টোটাল কত হয় এইচ, এফ এক্স। যখন তোমার ফ্রিকোয়েন্সির সাথে থাকবে তখন তোমার এই কলামটা নতুন করে করতে হবে, এফ এক্স মানে ফ্রিকোয়েন্সি ইন্টু এইচ বা ডাটা, ফ্রিকোয়েন্সি ইন্টু ডাটা। তাহলে এটা ফার্স্ট হতে ক্যাপশন ধরো তিনটা কলামে। বুঝতে পারছো? Yes, sir. দ্বিতীয় রোতে লেখো আমাদের ডাটা 20 মানে 20 বছর, 20 ইয়ার্স একটা ডাটা, এক্স ডাটা। এটার ফ্রিকোয়েন্সি এরকম 20 ইয়ার্সের কয়জন আছে? 3 জন। নাম্বার অফ প্যাশনস, এফ, ফ্রিকোয়েন্সি 3। তাহলে লাস্ট কলামে এফ এক্স ইজুয়াল টু 3 ইন্টু 20 ইজুয়াল টু 60। হ্যালো, Yes, sir. শুনতেছি। শারমিন আক্তার আছে? জি স্যার শারমিন আছে। আক্তার। জি স্যার। হ্যাঁ, বেলাল কই? বেলাল কোথায়? বেলাল আসছে, বেলাল নেট আসছে? ডিস্টার্ব করতেছে। বেলাল আসে, আচ্ছা লেখো। তারপর থার্ড রোতে লেখো, থার্ড রোতে ফার্স্ট কলামে লেখো 23 ইয়ার্স, এটা এইজ 23, এটা হলো একটা ডাটা বা অবজারভেশন। এই 23 এইজের কতজন আছে? 2। নাম্বার অফ প্যাশন মানে এফ, ফ্রিকোয়েন্সি, এটা হলো 2। আমরা যখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন পড়েছি তখন বলে আসছি কিভাবে বের করে। ওই যে টালিমার্ক দিয়ে বাইর করে, টালিমার্ক মনে আছে? জি স্যার। Yes, sir. হ্যাঁ, তাহলে 23। এখন এফএক্স থার্ড কলামে লেখো, এফএক্স 2 ইন্টু 23 ইকুয়াল টু 46। এখন ফোর্থ রোতে লেখো ফার্স্ট কলামে 25, ফার্স্ট কলামে 25।
ভাইবাতে জিজ্ঞেস করলে যেন ভুল না হয় খেয়াল রাখবা, তোমাকে দেখাইতে বলে দেখাইতে হবে। যদি সিঙ্গেল ডাটা দেয়, সিঙ্গেল অবজারভেশন দেয়, তাহলে হচ্ছে প্রথম এক্সাম্পলটা। আর দ্বিতীয়টা হলো যখন তোমার বা ডাটা উইথ ফ্রিকুয়েন্সি দিয়ে দিবে, ওইটা একটা বুঝবো না। হ্যালো জি স্যার। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। এরপরে সলিউশন তুমি এই টেবিল, নতুন টেবিল ড্র করবা। টেবিল সলিউশন, তারপর লেখো ফিফথ রো না ফোর্থ রো, 4 to the 25, সেকেন্ড কলামে ফ্রিকুয়েন্সি হলো 4, তাহলে এফ এক্স ইজ ইকুয়াল টু 100, 4 into 25, 100। এরপরে লেখা হয়েছে। জি স্যার। হ্যাঁ, এখন ফিফথ রোতে লেখো, ফিফথ রোতে ফার্স্ট কলামে 22, এই 22 কি? এটা হলো ডাটা বা এক্স অর এজ, 22 বছরের কয়জন আছে পেশেন্ট, একজন। নাম্বার অফ পেশেন্ট এফ 1, তাহলে তুমি এফ এক্স ইজ টু কত হয়? এফ এক্সটা তোমার প্রবলেমে দেওয়া থাকবে না, প্রবলেমের টেবিলে দেওয়া থাকবে এই ডাটা এবং ফ্রিকোয়েন্সি। তুমি যখন সলিউশন করবা তখন এই টেবিল আঁকতে তোমার 3টা কলাম লাগবে। তাহলে 1 into 22 is equal to 22। এখন তুমি যদি এটা টোটাল করো কত হয় দেখো, ফ্রিকোয়েন্সি সবগুলা যোগ করো, প্লাস এফ ইজ ইকুয়াল টু এন, টোটাল নাম্বার আর কি, ইজ ইকুয়াল টু 10। বুঝতে পারছো? জি স্যার। এরপরে প্লাস এফ এক্সটাকে তুমি যোগ করো, প্লাস করো, প্লাস এফ এক্স ইজ ইকুয়াল টু 228। লেখা হয়েছে? জি স্যার। এইটুকু বুঝতে পারছো? ইয়েস স্যার। তোমাদের কেউর কোনো সমস্যা আছে এই জায়গায়? নো স্যার। এখন ইম্পর্টেন্ট কোনো পরীক্ষার জন্য বলে দিই, ভাইবার জন্য এবং এসএকিউ এবং অস্পিতো। এখন দেখো নাও মিন ইজ ইকুয়াল টু, ওই যে দেখো লেখা আছে রাইট সাইডে, মিন ইজ ইকুয়াল নাও, মিন ইজ ইকুয়াল টু এক্স বার ইজ ইকুয়াল টু এক্স বার, বি এ আর বার লেখো না, এক্স এর টপে একটা হাইপেন দাও, মিন ইজ ইকুয়াল টু এক্স বার ইজ ইকুয়াল টু summation of fx, summation of fx divided by summation of f, summation of f is equal to 220 divided by 10 is equal to 22.8. This is your answer. এই প্রবলেমটার অ্যান্সার হলো মিন ইজ ইকুয়াল টু 22.8। স্যার এখানে প্লাস যে সাইনটা দিছেন এটা দিয়ে কি বুঝাইছে? সামেশন অফ এফএক্স, ওই যে নিচে
যোগ করছি না, ওই সামেশনের চিহ্নটা আমি দিতে পারিনি, এটা প্লাস দিয়ে দিছি। সামেশনের একটা চিহ্ন আছে না, জি স্যার। জি ওই স্যার। সামেশনটা তোমরা দিয়ে দাও, এই প্লাসের জায়গায় সামেশন দিয়ে দাও, যেখানে প্লাস ওখানে সামেশন দিয়ে দাও। ওই সামেশনটা আমি ইয়া করতে পারিনি। হ্যাঁ, লেখছ? জি স্যার। হ্যালো, এখন স্যার। বুঝতে পারছো? ইয়েস স্যার। ওই আগেও তোমার যেগুলো প্লাস আছে, ওই প্লাসের জায়গায় তুমি সামেশন দিয়ে দিবা, সামেশনের চিহ্ন দিয়ে দিবা, প্রতীকটা, সামেশনের প্রতীকটা দিয়ে দিবা। তাহলে আমরা মিন সম্পর্কে তোমরা এটুকু মনে রাখো, মিনের মধ্যে আমরা অ্যারিথমেটিক মিন, মিনের মেরিটস ডিমেরিটস পড়াইছি গত ক্লাসে, লাস্ট ক্লাসে। এখন তুমি লেখো মিডিয়ান, মোট সম্পর্কে আমরা লাস্ট ক্লাসে পড়াইছি। মোট, মোট কি হয় না বলতো? জিরো হয় না, মনে আছে? জি স্যার। মোট কখনো জিরো হয় না, মোট বাইমোডাল হয়, আবার সিঙ্গেলও হয়। একটা মোটও হইতে পারে, দুইটা হইতে পারে, আবার শূন্য হইতে পারে, জিরো মোট হইতে পারে। বাট মোট নাই, যখন দেখবে যে কোনো কিছু নাই, মোট ইজ ইকুয়াল টু নো মোট, অর ইচ অফ দ্য অবজারভেশন ইজ মোট। মনে আছে? ইয়েস স্যার। হ্যাঁ, এই কথাগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে একবারই মনে রাখতে হবে বাইবার জন্য। স্যাররা আইকা দিবে, 5টা ডাটা দিয়ে দিবে, 5 আসছে, আবার একটা জিরো আছে, তো তুমি মোট কি বলবা? বলবা যে হেয়ার নট নো অর ইচ অফ দ্য ডাটা ইজ মোট। ক্লিয়ার? ইয়েস ইয়েস স্যার। স্যার। এটা আমরা লাস্ট ক্লাসটা একটু বলে দিলাম। সিদ্ধাতুল, সিদ্ধাতুল আসছে? জি স্যার। এখন লেখো মিডিয়ান। আমরা মিডিয়ানের ডিফিনেশনটা আগে মহিদিন, মহিদিন ওই আপগ্রেডে কি চাপ দিব? আপগ্রেড, আপগ্রেডে চাপ দিছি। হ্যালো, জি হ্যালো, স্যার। জি স্যার, শুনতেছি। এখন লেখো মিডিয়ান, লেখো মিডিয়ান। Median is defined as the middlemost or the central value of variable in the set of observation. একটা সেট অবজারভেশন দিল, সেখানে কয়টা অবজারভেশন থাকতে পারে? একসাথে 20টা থাকতে পারে, 10টা থাকতে পারে, 200 থাকতে পারে, 10 থাকতে পারে। এগুলা প্রত্যেকটা ভেরিয়েবল বলতেছে, ভেরিয়েবল। Median is defined as the middlemost or the central value of the variable in the set of observation.
when the observation are arranged in ascending or ascending or descending order of their magnitude. দেখছো? Yes, sir. Yes, sir. এটা যখন তুমি অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে ওদের মান অনুযায়ী ম্যাগনিটিউড অনুযায়ী যে তুমি অ্যারেঞ্জ করো তখন দেখা যাবে যে ওই মিডল মোস্ট অথবা সেন্ট্রাল ভ্যালুটা হবে মিডিয়ান। অ্যারেঞ্জ তুমি হ্যালো শুনতেছি স্যার। don't forget to tell or write this sentence. এখন তুমি লেখো ক্যারেক্টারিস্টিক্স কি কি আছে, মিডিয়ানের ক্যারেক্টারিস্টিক্স কি কি আছে। এক নম্বর ক্যারেক্টার লেখো ইট ডিভাইডেড হবে না, ইট ডিভাইড, ওই ডিটা কেটে দাও। ইট ডিভাইড অ্যারেঞ্জ ডাটা ইন টু ইকুয়াল গ্রুপ, ওই যে এখানেও দেখো অ্যারেঞ্জ লেখা আছে। ইট ডিভাইডেড হবে না, এটা হলো ক্যারেক্টারিস্টিক্স অফ মিডিয়ান। নাম্বার 1, it divide arrange data in two equal group. Muhyiddin. দেখো নাম্বার 2, it is positional average, এটার মানে কি অবস্থান। গড়ের অবস্থান, it is positional average but arithmetic mean calculate average, ওই গড়টা মেজারমেন্ট করে arithmetic mean দিয়া, বাট মিডিয়ানটা হলো তোমার গড়ের অবস্থান। পারবে আসলে আচ্ছা, এটা সব ঠিক রেখে এটার কিভাবে করো না? ও আচ্ছা, এটা তো ছিল না তখন, বাস ঠিক আছে, আবার চলে গেছে। না না ঠিক আছে, আমরা এটা দেখো না, এটা দেখেন না। হ্যাঁ না, এটা তো ঠিক আছে। সালাম। ওয়ালাইকুম সালাম। দেখো it is positional average but arithmetic mean calculate average. নাস্তা কি নাস্তা করো খাওয়া হাওয়াইয়ের সময় আমরা এই সমস্যা বেশি। তুমি কি খাবে? নিয়ে সমস্যা কলা নিয়ে কলা সমস্যা আমার জন্য একটা সমস্যা নিয়েছি, ইয়ে সমস্যা নিয়েছি, তিন কোনাটা তাহলে এটাই নিয়ে। হ্যালো জি স্যার। হ্যালো, জি স্যার।
হ্যাঁ 3 নম্বর ক্যারেক্টার লেখো 3 নম্বর ক্যারেক্টার ইট ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল এম লেখছো জি স্যার হ্যালো জি স্যার জি স্যার হ্যাঁ তো এটার সাথে সাথে একটু মনে রাখবা হ্যালো হ্যাঁ সাথে সাথে মনে রাখবা এখন আমরা ক্যালকুলেশন মিডিয়ান ক্যালকুলেশন দেখো আনগ্রুপ অড নাম্বার অবজারভেশন এটার ফর্মুলা কি দেখো আনগ্রুপ বুঝছো সিঙ্গেল ডাটা থাকবে সিঙ্গেল অবজারভেশন থাকবে যেমন আগে এক্সাম্পল দিয়ে আসছি সিঙ্গেল আনগ্রুপ যেমন 5, 6, 7, 10, 12 এরকম অবজারভেশন যেগুলো ওগুলো আনগ্রুপ আর অড অড অর্থ কি হ্যালো হ্যালো স্যার স্যার জোড় সংখ্যা জোর হয়ে যাচ্ছে। না না অর্ডার তো হলো বিজোড় জোড় সংখ্যা বিজোড় সংখ্যা হ্যাঁ আনগ্রুপ অড নাম্বার অফ অবজারভেশন এটা ক্যালকুলেট করবে কিভাবে m ইকুয়াল টু n প্লাস 1 ডিভাইড বাই 2 ইথ ভ্যালু কিন্তু আমরা আগে ক্যারেক্টারে বলেছি অ্যারেঞ্জ ডাটাকে এটা ডিভাইড করে দুই ভাগে তাহলে এই n প্লাস 1 ডিভাইড বাই 2 নাম ভ্যালু এই ভ্যালুটা হবে ওই অ্যারেঞ্জ ডাটার ভ্যালুটা কথা বুঝছো জি স্যার অ্যারেঞ্জ ছাড়া যদি তুমি টোটাল নাম্বারকে যোগ করে দুইটা ভাগ করো ওই নাম্বার ভ্যালু করলে মিডল মোস্ট ভ্যালু হবে না তাহলে আনগ্রুপ অড নাম্বার অফ অবজারভেশন m is equal to n plus 1 divided by 2 is value n হলো টোটাল নাম্বার এরপর লেখো আনগ্রুপ ইভেন নাম্বার অফ অবজারভেশন ইভেন হলো জোর ইভেন হলো জোর সংখ্যা বুঝতে পারছো ইয়েস স্যার আনগ্রুপ ইভেন নাম্বার অফ অবজারভেশন এইটা